সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা আমার স্নান করে এসে পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে কি করি সমস্ত দিন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকালবেলা গোপু সোনাকে দর্শন করো, আমার রাধা গোবিন্দকে দর্শন করো। সবার প্রথম কাজ আমার সকালবেলা ঘরের কাজ সেরে স্নান করে আগে গোবিন্দ সেবা দেওয়া। এটা কমপ্লিট হয়ে গেলে আমি সব কিছু নিশ্চিন্তে করতে পারি, তাই কি না বলো? তোমাদেরও তো এরকম হয়, তাই না? কমেন্টসে বলবে। গোপু সোনাকে দর্শন করে নাও। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তার কাছে আমরা সবাই এই প্রার্থনাই করি, সবার দিন ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, খুব 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 ভালো রাখুক প্রভু। ভোলানাথকেও দর্শন করো। গোপু সোনার সব কাপড় চোপড় গামছা কেচে দেব, আর সিংহাসনের যত কাপড় চোপড় আছে সবই কেচে দেব। নাইট ড্রেস আমার সোনার। তো চলো বন্ধুরা, এগুলো কেচে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো। একটু ভিজে রাখি, তারপরে কেচে দেব। দেখতে থাকো, অনেকগুলো আছে কাপড় কাচা, সবগুলো বের করে নিয়ে আসছি সিংহাসন পরিষ্কার করে। এগুলো একটু ভিজে রাখলাম, একটু ভিজে থাক। আজ একদম সিংহাসনের সব পেতে রাখা কাপড়গুলো কেচে দিলাম বন্ধুরা। মাঝে মাঝে আমি এরকম করে কেচে দিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গোপু সোনার দেখো নাইট ড্রেস, ওর সিংহাসনে পাতানো কাপড়, সব কিছু, গামছা গামছা, এই দেখো গাছের ডালে সব গোপু সোনার কাপড় চোপড় শুকোচ্ছে। নাইট ড্রেস টাইট ড্রেস সব কেচে দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা করি সব কিছুই শেয়ার করি। পায়েস সবজি দিয়ে, ডাল দিয়ে একটা সবজি হয়েছে, আর রুটি। আজকে ব্রেকফাস্ট বন্ধুরা, তোমরা ব্রেকফাস্ট করো। এই দেখো আমাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে, কীভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ছাদে থেকে কীভাবে দেখো মাল মশলাগুলো ফেলছে। চলো নিচে। এই দেখো জিঞ্জার সোনা বারান্দায় কীরকম করে শুয়ে ঘুমোচ্ছে। অর্ধেক দিয়েছে রৌদ্রে, অর্ধেক দিয়েছে ছায়াতে। চালাক কত, হেব্বি চতুর জিঞ্জার। মুখে চোখে যেন রৌদ্র না লাগে সেরকম ভাবে শুয়ে রয়েছে। জিঞ্জু, কিরে বাবু, লেজ লাগাচ্ছে, দেখো ডাকছে তো। কারো বাড়িতে আছে?
তারপরে কারো দেখো বাড়িতে এসে একটাও নাই, আমার এটা সোনা খেতে শুরু বাবা। করে দিয়েছে। জল খাও, জল জল খাও খাচ্ছে। সোনা, এবার জল যাও, খাও। গিয়ে ঘরে শুয়ে পড়ো, যেটা যাও বলবো সেটাই শোনে, যাও বাবু, এত যাও ভালো, আমার সোনা, খুব যাও যাও সুন্দর, যাও যাও গুড যাও বয়। যাও না, যাও। ওরে বাবা, ওরে বাবা। কারেন্ট নেই বন্ধুরা ঘরে, কি আর রান্নাবাড়ি কাজকর্ম শেয়ার করবো। তো যাই হোক, আমি আজকে নিম বেগুন করব। আমরা বার দেখে নিম বেগুন খাই, তো আজকে ভালো বার, নিম বেগুন করব। তো নিম বেগুন করার জন্য আমি যে পদ্ধতি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি নিম পাতাগুলো দেখো ডাল থেকে একদম ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজাই রয়েছে দেখো। এবার আমি এই যে কড়াই বসে দিয়েছি, গ্যাস জ্বলছে। এই কড়াইয়ের মধ্যে এই দেখো একদম গরম হয়ে গেছে। আমি তেল কিছুই দেবো না, এই যে শুকনো ধোয়া একদম নিম পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এটা আমি এখানে একদম ভেজে নেব কুড়মুড়ি করে। তোমরা দেখতে থাকো কীরকম করে আমি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর। এটা এখন নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব, দেখাচ্ছি কীরকম করে করছি। সবাই তো করো, আমি যেটা আমার মতো করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। কারেন্ট নেই, ভালো বোঝা যাচ্ছে না, অনেকক্ষণ কারেন্টটা বন্ধ করে দিয়েছে, জানি না কেন। চলো, কারেন্ট না থাকলে কি আর ভালো লাগে। এদিকে ভাত বসে দিয়েছি, এদিকে এর মধ্যে ডালও হয়ে গেছে আমার, আর এদিকে নিম বেগুনটা করবো। এরকম করে একটু টাইম লাগে, আমি সুন্দর করে ভেজে নিয়ে আসছি, দেখতে থাকো। মনে হচ্ছে কারেন্টটা বন্ধ করে দিয়েছে, বাইরে হাওয়াও বইছে। তাই দেখো বন্ধুরা, হয়ে গেছে নিম পাতাগুলো ভাজা। এখন আমি এই যে ঢেলে নেব, এই দেখো ঢেলে নিলাম থালায়। এটা এখন ঠান্ডা হোক, আর আমি এইদিকে বেগুন ভাজা বসে দেবো ওই কড়াইয়ে। এই যে বেগুন কেটে নিয়েছি, কি দেখাবো, কারেন্ট নেই। বেগুন কেটে নিয়েছি, এই বেগুনটা এখন আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সুন্দর করে বেগুনটা একদম ভাজা হয়ে যাবে, দেখতে থাকো। আর এই যে পাতাগুলো ঢেলে রাখলাম, এগুলো এখন দেখো কুড়মুড়ি হয়ে গেছে। এই যে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, একটাও কিন্তু তেল দিইনি নিম পাতা ভাজার সময়, তোমাদের তো দেখালাম। এই দেখো একটাও তেল নেই, শুধু পাতাগুলো আমি একদম তেল ছাড়া কড়াইয়ে ভেজে নিলাম। এবার বেগুন ভাজা হয়ে গেলে ওই বেগুন ভাজাটা আমি ঢেলে নেব, নিয়ে বাটির মধ্যে নিম পাতাটা বেগুনের মধ্যে দিয়ে দেব। দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদের পরপর। একদম ভাত মেখে খাওয়ার সময় এত সুন্দর হবে না, মিলে যাবে একদম ভাতের সঙ্গে। মুখে দিলে বোঝা যাবে না যে আমি নিম পাতা খাচ্ছি, মুখে লাগবেও না, চটচটাও হবে না। এই দেখো একদম গুঁড়ো হয়ে গেছে। এই যে এটা পরে বেগুন ভাজার মধ্যে ঢেলে দেবো, বেগুন ভাজা করছি। না আসবে না আর মনে হয়, এখন হয়তো কাজ করছে বা কিছু হয়েছে। তো বন্ধুরা, আমার আজকে রান্না হয়েছে, এই দেখো ভাত হয়ে গেছে, গরম ভাত, আর ঘুগনি রয়ে গেছে, হয়েছে দেখো মুগ ডাল, সজনে ডাঁটা, করলা, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা ডাল করেছি ভেজ। হয়ে গেছে টক, ফুল টমেটো মিলাই অল্প ছিল। এদিকে হয়ে গেছে জিঞ্জারের চিকেন সেদ্ধ, এটার মধ্যে রয়েছে কালকের চিকেন। আর আজকে রান্নার যে টপার সে হচ্ছে এই যে আমাদের নিম বেগুন। আর দেখো বেগুন ভাজা কমপ্লিট হয়েছে। বেগুনগুলো খুব তেল টেনে খায়,
এত তেল টেনে নেয় না, দেখো এরকম দেখা যাচ্ছে না বন্ধুরা। যাই হোক, গ্যাসটা অফ করে দিলাম। আর এই যে নিম পাতা গুঁড়ো করে রেখে দিয়েছি, আমি এই বেগুন ভাজাগুলো এখন এই যে নিম পাতার মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, এখন এটা আমি নেড়ে মিক্সড করে নেব। একদম দেখো বড় বড় নিম পাতাও নেই, মানে কেমন একটা লাগে না দেখতে, নিম পাতাগুলো বড় বড়, সেটাও নেই। এটা একদম মিলিয়ে গেল, দারুণ একটা গন্ধ বেরিয়েছে রান্নাঘরে। নিম পাতার কিন্তু সুন্দর একটা গন্ধ রয়েছে বন্ধুরা। যারা ভালোবাসো তারা বুঝতে পারবে, যারা ভালোবাসো না তারা তো বুঝতে পারবে না। আর এটা খাওয়া যে কত শরীরের জন্য উপকার এই সিজনে, মানে সেটা তো বলা বাহুল্য, তাই না? এখন তো নিম পাতা পাওয়াই যায় না বলতে গেলে। যাই হোক, এই দেখো এরকম হয়েছে দেখতে। এই দেখো কি সুন্দর হয়েছে, কারেন্ট নিয়ে আর কি দেখাবো। এই দেখো দারুণ হয়েছে। ব্যাস, এইটা হলেই অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে প্রথম পাতে, তাই না? তো চলো আজ এই পর্যন্তই, এরপরে আর কি করি পরে শেয়ার করব। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, তৈরি রান্নাবাড়ি আজকে এই পর্যন্তই থাকবে। চলো এরপরে আবার যা হবে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, মুড়ি নিয়ে এসেছি। আর কি আমাদের মুড়ি একজন দেয়, 1 কিলো করে বাড়িতে দিয়ে যায়। তো আজকে বাজারে গিয়েছিল, মানে হাটে থেকে নিয়ে এলো। তো আমরা মুড়ি নিয়ে এসে বাড়িতে দেখো এটার মধ্যে এই যে ছেঁকে এই যে কৌটাতে ঢেলে নেব। তার কারণ অনেক এই যে থাকে গুড়ি গুড়ি বালি, ভালো করে ওরা মানে সেঁকে দেয় না। আর এই বাজার করে নিয়ে এসেছে, একটা তরমুজ নিয়ে এসেছে, এই যে আঙ্গুর নিয়ে এসেছে, এখনো প্যাকেটের মধ্যে রয়ে গেছে, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এই যে ডাঁটা নিয়ে এসেছে, সজনে ডাঁটা, করলা, আর নিয়ে এসেছে এই যে শসা। ব্যাস, এটাই বাজার আজ। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর জিঞ্জার বাবু দেখো ডিনার না করে এসে ঘুমিয়ে পড়েছে, তাই এসে ওকে ডাকছি। জিঞ্জার, ওঠো শোনা, আগে ঘুমিয়ে পড়েছো? ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে তো বাবু, বৃষ্টি হয়েছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা, গায়ে ঢাকা না দিয়ে এসে শুয়ে পড়েছে। দেখো, ঢাকা দাও সোনা, ঢেকে দিই, দাঁড়াও আমার সোনার দলা। ঠান্ডা লাগছে না বাবু? ওঠো, খেতে হবে তো। ঘুম ভাঙে বাইরে আসো, খেতে দেবো, ডিনার হয়নি বন্ধুরা। দেখো ওইখান থেকে এসে আবার এদিকে শুয়েছে। দেখো সোনা, এ জিঞ্জার, দেখো একদম বাচ্চার মতো বন্ধুরা, ডেকে তুলে খাওয়াতে হবে। আমার জিঞ্জারের যা বুদ্ধি কি বলবো। ওঠো সোনা, ওঠো। ওরে বাবালে, উঠে একটু এক্সারসাইজ করো তো, এক্সারসাইজ করো, গুড বয়। চলো বন্ধুরা, তোমাদের সবাই